ইলিশ মাছ খেতে আমরা সবাই খুব পছন্দ করি। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যারা ইলিশ মাছ পছন্দ করে না। আর এখন তো চলছে ইলিশের ভরা মৌসুম, আর ইলিশের মৌসুমে ইলিশ হবে না তা তো হতে পারে না। আসসালামু আলাইকুম, আমি জুলিয়া। আপনাদের সবাইকে আমার জুলিয়াস কিচেনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ইলিশ পাতুরি। এই মাছটি আমরা কিভাবে তৈরি করছি সেইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটি আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রান্না। যদিও বা এই রান্নাটি মাটির চুলায় হয়, কিন্তু আজকে আমি এটা আমাদের নর্মাল সাধারণ চুলাতেই করে দেখাবো। তাহলে চলুন দেখা যাক এই রান্নাটি আমরা কিভাবে করছি। ইলিশ পাতুরির মশলাটাকে আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। এটার জন্য আমি এখানে সরিষা বাটা নিয়েছি। দেখুন, এখানে আমি কালো সরিষা এবং সাদা সরিষা দুইটাই ব্যবহার করেছি, এবং এটা যখন পেস্ট করে নেই তখন আমি এর মধ্যে একটু লবণ ব্যবহার করেছি। লবণ দেওয়ার কারণে সরিষার যে তিতকুটে ভাবটা সেটা কেটে যায়। এখানে আমি সরিষা নিয়েছি 3 টেবিল চামচ, সরিষা বাটা 3 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা আছে 1 চা চামচ, আছে আদা রসুন বাটা 1 চা চামচ, আছে পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। এই মশলাগুলোকে আমি একটু মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এখানে যেহেতু আমি কাঁচামরিচ বাটা ইউজ করেছি সেজন্য আমি গুঁড়ো মরিচটা কম দিচ্ছি। আপনাদের যদি কারো ঝাল আর একটু বেশি পছন্দ হয় তাহলে আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। আর লবণ দিচ্ছি স্বাদ মতো। আবার একটু মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছু কুচি করা পেঁয়াজ দিচ্ছি। এখানে 1/2 কাপ কুচানো পেঁয়াজ আছে। পেঁয়াজ কুচিটা দিলে গ্রেভিটা খুব সুন্দর একটা জুসি ভাব আসে, কারণ পেঁয়াজের পানিটার থেকে সেই জুসটা বের হয়। আর অ্যাড করছি লেবুর রস। এখানে 2 টেবিল চামচ লেবুর রস আছে। আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেখব, যদি আমার প্রয়োজন পড়ে তখন আমি আরেকটু অ্যাডজাস্ট করব। কারণ এই ইলিশ পাতুরিটা একটু টক একটু ঝাল এই ফ্লেভারটাই হবে, কিন্তু অনেক বেশি টক এর মধ্যে দেয়া যাবে না। আর টকের মধ্যে অবশ্যই লেবুর রসটাই দিতে হবে। আমাদের আরেকটু লেবুর রসের প্রয়োজন আছে। আমি এখানে 1.5 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। সব শেষে এর মধ্যে আমি অ্যাড করছি সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। তাতে করে একটা বেশ সুন্দর একটা ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে। 1/4 কাপের মতো আমি এখানে অ্যাড করব। এখন আমি এই মশলার মধ্যে একটা একটা করে মাছ ভালো করে মেখে নিব। এই মাছগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে শুধু লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, যেন মাছের ভেতর পর্যন্ত লবণটা যেয়ে পৌঁছায়। এভাবে করে আমি সবগুলো মাছ মেরিনেট করে নিব। মাছগুলো সব মাখা হয়ে গেলে তারপরে আমরা
পাতুরিতে মাছগুলো সেট করা শুরু করব। আমাদের মাছগুলো সব মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা পাতার মধ্যে পেঁচিয়ে নিব। এখানে আমি লাউ পাতা নিয়েছি। আপনারা এটা চাইলে মিষ্টি কুমড়া পাতা বা পুঁই শাকের বড় পাতা দিয়ে এটাকে তৈরি করতে পারেন। 2টা লাউ পাতা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এভাবে করে 2টা লাউ পাতা আমি দিয়ে নিলাম। এখন এই মাঝখানে আমি মাছটাকে দিব। সাথে কিছু মশলা অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটার জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমরা এটাকে খুব সাবধানে পেঁচিয়ে নিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, যেন কোনোভাবেই আপনার পাতাটাকে খুলে না যায়। এখন আমাদের পাতা পেঁচানো শেষ। এই পর্যায়ে আমরা এটাকে বেঁধে নিব। এটা আপনারা যে কোনো সুতা দিয়ে বাঁধতে পারেন। আমি এখানে লাউ শাকের এই যে আঁশগুলো বের হয় সেটাকে আমি সুতা হিসেবে ব্যবহার করেছি। আপনারা যে কোনো সুতা দিয়ে এটাকে বেঁধে নিতে পারেন। আমি এখানে শাকের থেকে যে আঁশটা বের হয় সেই আঁশটা দিয়ে আমি এটাকে বেঁধে নিচ্ছি। আমাদের মাছগুলো বাঁধা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ। এর মধ্যে হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ। এগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আপনারা চাইলে এটা এভাবে ব্যাটারের মধ্যে না দিয়ে সরাসরি তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে ঢেকে অল্প জালে এই পাতুরিটাকে তৈরি করে নিতে পারেন। আর ব্যাটারে দিলে পাতুরিটা খুব ক্রিস্পি হয়। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা এটা নিশ্চয়ই এর ঘনত্বটা বুঝতে পারছেন। ঠিক এই ধরনের একটা ব্যাটার তৈরি করতে হবে। এখন আমি একটা একটা করে মাছ নিয়ে এই ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আমি প্যানে অলরেডি তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে আছে। এখন আমি ওই তেলের মধ্যে এই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে একদম লো ফ্লেমে 20 মিনিট ধরে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। যদি আমরা ফুল ফ্লেমে ভাজি তাহলে মাছটা ভেতর থেকে কাঁচা থাকবে কিন্তু উপরটা হয়ে যাবে। সেজন্য খুব অল্প জালে আমাদেরকে এটা ঘুরিয়ে ফিরিয়ে বারবার উল্টে দিয়ে ভাজতে হবে।
আমি এখন পাতুরিগুলোকে সব উল্টে দিচ্ছি। এই পাতুরিগুলোকে বারবার করে খুব সাবধানে এপিচ ওপিচ করে ভেজে নিতে হবে। তাতে করে ভেতরের মাছটা আর কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকে না এবং উপরের প্রলেপটাও খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। দেখুন আমাদের পাতুরিগুলো হয়ে গিয়েছে। এই পাতুরিগুলো যখন আপনারা হয়েছে কিনা বুঝবেন কিভাবে, এটা থেকে খুব সুন্দর একটা সরিষা বাটার স্মেল বের হবে এবং এটার পাতার কালারটা তো দেখতেই পাচ্ছেন, এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এর ভেতর থেকে আমরা যে মশলাগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা মশলার খুব সুন্দর একটা স্মেল বের হবে। ওই স্মেলটা বের হলেই একটা ঝাঁঝালো একটা স্মেল আসবে, সেটা বের হলেই আপনারা বুঝবেন যে পাতুরিগুলো কমপ্লিট। এখন এগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। আমরা এখন একটা একটা করে পাতুরি সম্পূর্ণ তুলে নিচ্ছি। পাতুরিটা তুলে নিয়ে আমরা পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ পাতুরি। আপনারা এই পাতুরি তৈরির পুরোটা প্রসেসিং দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইটা তৈরি করা কতটা সহজ, এবং এটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু ঠিক ততটাই মজা। এটার ভেতরটা হয়েছে কিনা সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটা মাছ একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন আপনারা নিশ্চয়ই শব্দটা শুনতে পাচ্ছেন যে পাতুরিটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরের মাছগুলো দেখুন, এটা অনেক গরম, ধরতে খুব কষ্ট হচ্ছে। এই যে দেখুন ভেতরটা, মাছগুলো দেখুন, দেখেই বুঝতে পারছেন মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা খেতে এতটাই মজা যে এটা আপনারা যদিও যখন তৈরি করবেন তখনই এর মজাটা বুঝতে পারবেন। আর পাতুরির সাথে ভাত না হলে জমে না। এখানে পাতুরির সাথে যদি একটু ভাত হয়, সাদা ভাত, তাহলে তো কোনো কথাই নেই, কারণ পাতুরিটা কখনোই অন্য কোনো কিছুর সাথে ভালো লাগবে না। এর সাথে অবশ্যই গরম ভাতের দরকার পড়ে। আমি আশা করব আপনারা সবাই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করবেন, এবং আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।